আগামী মার্চ মাসের 1 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক এবং 2 তারিখ থেকে শুরু হচ্ছে এবছরের ত্রিপুরা বোর্ডের মাধ্যমিক পরীক্ষা। হাতে গুনলে আর মাত্র 1 মাসও বাকি নেই। এই সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের বোর্ড পরীক্ষার্থীরা যখন তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ব্যস্ত, তখন ককবরক ভাষার ছাত্রছাত্রীরা বিগত কিছুদিন ধরে দুশ্চিন্তায় ভুগছিলেন। সমস্যা সে একই, লিপি নিয়ে বিতর্ক, লিপি নিয়ে বিভ্রান্তি। আসন্ন বোর্ড পরীক্ষায় ককবরক ভাষার প্রশ্নপত্র এবং উত্তরপত্র শুধু বাংলায় হবে নাকি রোমান হরফে ব্যবহার হবে তা নিয়ে আবার একটা বিভ্রান্তি ছড়িয়েছিল। উৎকণ্ঠায় ছিলেন ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক মহল। কিছুদিন আগেই আমরা দেখেছি বিভিন্ন ছাত্র সংগঠন রোমান হরফের দাবিতে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতির নিকট ডেপুটেশন প্রদান করেন, কিন্তু সভাপতি তখন মৌখিক ফরমান জারি করে জানিয়ে দেন বোর্ডের পরিকাঠামো যা আছে সে অনুযায়ী পরীক্ষা না দিলে ছাত্রছাত্রীদের উনি ন্যায় বিচার দিতে পারবেন না। অর্থাৎ ছাত্রছাত্রীদের শুধু বাংলা হরফেই ককবরক ভাষার পরীক্ষা দিতে হবে। রোমান হরফে পরীক্ষা নিতে গেলে পরিকাঠামো সাজাতে বোর্ডের ন্যূনতম 5 বছর সময় লাগবে। ওনার বক্তব্য উনি নাকি ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দার। এরপর বিতর্ক আরো জোরালো হয়ে ওঠে, পরিস্থিতি হয়ে ওঠে উত্তেজনাপূর্ণ। বোর্ড সভাপতির ফরমানের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয় বিভিন্ন ছাত্র সংগঠন থেকে শুরু করে একাংশ রাজনৈতিক নেতৃত্ব। তবে আজ টিবিএসসি কর্তৃপক্ষ নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসে বলে খবর। একাংশ ছাত্র নেতৃত্বের দাবি করছেন বোর্ড সভাপতি মৌখিক প্রতিশ্রুতি দিয়েছেন এবছরের জন্য রোমান হরফে লিখতে দেওয়া হবে বলে। যদি তাই হয়ে থাকে তাহলে বলা বাহুল্য আপাতত স্বস্তি পাবে এবছরের বোর্ড পরীক্ষার্থীরা। কিছুদিন আগে ঠিক কি হয়েছিল? ককবরক ভাষার লিপি নিয়ে হঠাৎ কেন বিতর্ক দানা বাঁধল? বোর্ড সভাপতি কেন ঠিক পরীক্ষার আগ মুহূর্তে নিজেকে নিধিরাম সর্দার বললেন? কেন বললেন উনি ন্যায় বিচার দিতে পারবেন না? ছাত্রছাত্রীদের বিরুদ্ধে এফআইআর এর গল্পটাই বাকি। শেষ পর্যন্ত আজ কি সিদ্ধান্ত হলো, চলুন তা একটু বিস্তারিত জানা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। সময় এখন ককবরক ভাষার লিপি বিতর্ক নিয়ে আজকের বিশেষ টক শো। আর আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন টিএসএফ ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশন নেতৃত্ব সত্যজিৎ দেববর্মা এবং টিএসইউ ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন নেতৃত্ব সুজিত ত্রিপুরা। দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। প্রথমে সত্যজিৎ, আপনার কাছে আসবো। আজ আপনারা বোর্ড সভাপতির সাথে আপনারা দেখা করেন, সেখানে ডেপুটেশন দেন, আমরা দেখছিলাম সেখানে প্রতিবাদের সোচ্চার হয়েছেন আপনারা। তো কি কথা হয় আপনাদের সাথে বোর্ড সভাপতির? প্রথমত সবাইকে ধন্যবাদ, আমাদের নিউজ ব্যাংকার চ্যানেলের দর্শকদেরকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। থ্যাংক ইউ আমাদের দীপেন স্যারকে। দেখুন, আজকে প্রথমত আমরা টিএসএফ এর পক্ষ থেকে একটা দল আমরা টিবিএসসি বোর্ডে যাই, গিয়ে আমরা ওইখানে প্রোটেস্ট করি। প্রোটেস্টের কারণটাই হচ্ছে যে গত কয়েকদিন ধরে ওরা আমাদেরকে, যে বিশেষ করে টিবিএসসি বোর্ড, ওরা কিন্তু আমাদেরকে ঠিক করে ক্লিয়ার একটা স্টেটমেন্ট দিতে পারেনি এই যে রোমান স্ক্রিপ্ট নিয়ে। আমাদের দাবি ছিল যে অন্যান্য বছরের মতনই আমাদের এই বছরেও রোমান স্ক্রিপ্ট এবং সাথে বাংলা স্ক্রিপ্টেই থাকুক, এই বলে আমাদের দাবি ছিল। আমরা শুনতে পাই যে এই বছর নাকি রোমান স্ক্রিপ্টটা বাদ দিয়ে দেওয়া হবে, শুধু আমাদের বেঙ্গলি স্ক্রিপ্টটা রেখে দেওয়া হবে। এখানে আমাদের যে ডিমান্ডটা, যে আমাদের যে প্রটেস্টটা, এর জন্যই যে বহু সংখ্যক 99.9% যে তিপ্রাসা স্টুডেন্ট, ওরা কিন্তু আমাদের রোমান স্ক্রিপ্টটাই বেছে নিয়েছে লেখার জন্য। পরিস্থিতিটাও ঠিক তেমনই। এক্সামের জন্য, পরীক্ষার জন্য আমরা জানি রাত পোয়ালেই কিন্তু আমাদের বোর্ডের এক্সাম 10th এবং 12th-এর। তার জন্য সবাই কিন্তু, সব স্টুডেন্টরাই কিন্তু রোমানেই ওরা যে প্রিপারেশনটা চলছে। ইতিমধ্যে যদি একজন টিবিএসসি বোর্ডের একজন প্রেসিডেন্ট যদি এমন বক্তব্য রাখে বা ওনার যে স্টেটমেন্ট আমরা দেখতে পাই যে বেঙ্গলি স্ক্রিপ্টটাকে রেখে দেওয়া হবে কিন্তু রোমান স্ক্রিপ্টটা ছড়িয়ে দেওয়া হবে, এই রকমের কিন্তু
ভাষা ভিত্তিক নিয়ে ভাষার একটা ডিসক্রিমিনেশন আমরা দেখতে পাই এবং আমরা জানতে পাই, এমন হওয়াটা উচিত না। কারণ সবাই জানে যে এই ত্রিপুরা রাজ্যে আমরা যে ত্রিপ্রাসা স্টুডেন্ট আছে ওরা যে ককবরক ভাষাটা রোমান হরফ দিয়ে লিখতে সুবিধা পায় এবং ওরা লিখছে। এরই মধ্যে আবার যে হঠাৎ করে এই বছর থেকে যে রোমান স্ক্রিপ্টটা রোমান হরফটা বাদ দিয়ে দেওয়া, শুধু বেঙ্গলিটা রেখে দেওয়া, এটা কিন্তু আমি আমার 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 আমাদের টিএসএফ এর জানাজানির মধ্যে আমাদের যে বক্তব্য, আমাদের যে কথা, আমরা জানি যে এটা শুধু একটা পলিটিক্সের খেলা বলে আমরা মনে করি। কারণ এরকম করে নতুন করে কিন্তু এর আগে এমন করে কোনো স্টেটমেন্ট আসেনি, আমরা দেখিনি। আমাদের টিএসএফ সিন্স 1968 থেকে কিন্তু এই দাবিটা জানিয়ে এসেছিল। এটা শুধু টিএসএফ এর সাথেই মানে খারাপ কাম বা কিছু ওদের দাবি আমাদের দাবি না মানাটা না, এটা কিন্তু স্টুডেন্ট যারা ভোটের এক্সাম দিবে সামনের দিন, ওদের সাথেও কিন্তু একটা ককবরক ভাষায় যারা বোর্ডের এক্সাম দিচ্ছে তাদের সঙ্গে কিন্তু একটা ভেদাভেদ সৃষ্টি করে দেওয়ার চেষ্টা। আমরা এটির মধ্যেও অনেকজনকে বলতে শুনেছি যে রোমান হরফটা বাদ দিয়ে বেঙ্গলিটা আনলে কি আমাদের স্টুডেন্টরা ভালো করে লিখতে পারবে, ওরা রেজাল্ট ভালো করতে পারে, এমনও কিছু কিছু লোক বলতে শুরু করছে। এরা কিন্তু শুধু 1% লোক, এরা কিন্তু সমস্ত ত্রিপ্রাসার হয়ে কথা বলছে না। একটু আগে যে আমি বললাম, আমরা সবাই জানি এই কথা, নতুন করে কিছু না। 99% ত্রিপ্রাসায় কিন্তু স্টুডেন্ট যারা আছে ওরা রোমান হরফ দিয়ে লিখতে ভালো পায়। ইতির মধ্যে আমরা যে আজকে টিবিএসসি বোর্ডে গিয়েছি, আবার ওনার সাথে দেখা করেছি। আমরা তো দেখেছি ওনার যে বক্তব্য, উনি একটা নিউজ পেপার ওনার একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছিল, উনি নাকি যারা স্টুডেন্ট এক্সামে রোমান হরফ দিয়ে লিখবে ওদের এগেনস্ট উনি এফআইআর ফাইল করবে, এমন একটা নিউজে দেখেছিলাম, আমরা সবাই দেখেছি। সেই বক্তব্যটা উনি প্রত্যাখ্যান করেছেন। হ্যাঁ, উনি প্রত্যাখ্যান করেছেন, কিন্তু ওটাও কিন্তু আমরা গিয়ে আবার ওনার সাথে কথা বলার পর উনি বললেন যে না, এটা আমার স্টেটমেন্ট ছিল না। তাছাড়াও কিন্তু উনি এইসব নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করা উচিত। কারণ উনি কিন্তু পারলে, কারণ একটা টিবিএসসি বোর্ড একটা অটোনোমাস একটা বডি, ও কিন্তু একটা ডিসিশন নেওয়ার একটা ক্ষমতা আছে। ঠিক আছে, আমরা জানি যে রাজ্যে একটা সরকার আছে, সরকারের কথা মেনে চলা উচিত ওদের, ওরা মেনে চলে। তাছাড়াও কিন্তু ওনারও একটা পাওয়ার থাকে ওই ডিসিশনটা নেওয়ার। এর মধ্যে কিন্তু আবার আমরা গিয়ে ওনার সাথে কথা বললাম। উনি ঠিক করে আমাদের টেবিল টকের মধ্যে সামনাসামনি উনি কথা দিলেন যে না, এটা ঠিক, আপনাদের কথা উচিত যে রোমান হরফটা থাকা উচিত। এই বলে কথা শেষ হয়ে গেল। আমরা এসে পড়লাম না কিছুদিন আগে। আবার উনি সন্ধ্যাবেলা আমরা দেখলাম উনি নিউজের মধ্যে উনি আবার স্টেটমেন্ট দিল মিডিয়ার সামনে এসে যে না, শুধু বেঙ্গলি হরফটাই থাকবে, রোমান স্ক্রিপ্ট হবে না। তার জন্য আমরা আজকে টিএসএফ আবার একটা দল নিয়ে গিয়ে প্রটেস্ট জানিয়ে ওই গেটটা, আমাদের যে অফিস টিবিএসসি অফিসটা, গেটটা তালা দেওয়ার আমরা চেষ্টা করেছি। কারণ এটা পার্মানেন্ট সলিউশন চাই। যারা ছাত্রছাত্রীরা রয়েছে ওরা কিন্তু এইসব নিয়ে বেশি জানে না বলতে, ওরা কাজ্জা ঝগড়া বা এমন নিয়ে ভাইলেন্স চায় না। ওরা তো চায় ওদের রেজাল্ট ভালো হোক, ওরা রোমান লিপিতে লিখতে ওরা ইচ্ছুক, ওরা চায়। এইসব কিন্তু ওরা জানে না। এই নিয়ে যে একটা রাজনীতি খেলা চলছে, এটা কিন্তু অনেক খারাপ এবং ডার্টি পলিটিক্স বলে আমরা মেনে নিতে পারি। তার জন্য আজকে আবার আমরা ওনার সাথে কথা বলেছি। আজকে উনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, রোমান হরফটাও থাকবে এবং বেঙ্গলি হরফটাও থাকবে। এই বলে আজকে অবধি ওনার যে স্টেটমেন্টটা আমরা আজকে অবধি আমরা পেয়েছি। আর উনি বললেন যে 10 তারিখের মধ্যে উনি নাকি একটা গভর্নমেন্ট সরকারিভাবে একটা স্টেটমেন্ট নোটিশ জারি করে দেবে। ওরা যে কোশ্চেন পেপারটা আমরা চেয়েছিলাম, কোশ্চেন পেপারটাও রোমান হরফে হোক, সাথে বেঙ্গলি স্ক্রিপ্ট এবং রোমান হরফেই থাকুক। উনি বললেন যে আমাদের হাতে খুব সময় কম, আমরা এইটির মধ্যে শুধু রোমান হরফের আনসারটা দেওয়ারই কিন্তু সুযোগটা দিতে পারি, কিন্তু কোশ্চেন পেপারটা রোমান হরফ বেঙ্গলি হরফেই থাকবে। উনি এই কথা জানালেন আমাদেরকে। আমরা এর জন্য আমরা অপেক্ষায় রয়েছি। 10 তারিখ আসতে দিন। উনি যদি নোটিশ না দিতে পারে তাহলে আমরা কিন্তু সত্যি এবার
অনেক বড় সংগ্রামে নামতে যাচ্ছে টিএসএফ। ওকে, সত্যজিৎ, আগামী দিনে কি পরিকল্পনা সেটা অবশ্যই জানবো আপনার কাছে, কিন্তু এই মুহূর্তে যেটা আপনি বললেন যে আজ বোর্ড সভাপতির সঙ্গে আপনারা মিলিত হন, সেখানে আপনারা প্রতিবাদ করেন, আপনারা গেটে তালা ঝুলাতে গেছিলেন, কিন্তু তারপর সেখানে বোর্ড সভাপতির সঙ্গে আপনারা দেখা করেন, আপনাদের ডেপুটেশন একটি দল দেখা করেন, নিশ্চয়ই সেখানে কতজন ছিল, আপনাদের প্রতিনিধি কতজন দেখা করতে গেছেন হ্যাঁ, সেখানে? আজকে আমাদের এখানে আমাদের টিএসএফ বাদেও আমাদের অন্য অন্য যে ছাত্র সংগঠন ওরাও ছিল, ওদের রোমান্সের দাবি নিয়ে আমাদের সাথে গিয়েছে। আজ ওখানে টিআইএসএফ ও ছিল, দর্শক বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি, টিএসএফ এর পাশাপাশি টিআইএসএফ ও ছিল সেখানে, প্রতিবাদে সোচ্চার ছিল। এবং যে প্রতিনিধির দল আপনারা আজকে মানে দেখা করতে যান বোর্ড সভাপতির ঘরে, সেখানে কতজন ছিল সেটা জানতে চেয়েছিলাম। আমরা টোটাল যে একটা টিম গিয়েছিলাম, ওটাতে আমরা 30-40 জন হতে পারি, কারণ আমরা হঠাৎ করে আমরা সকালে এটা প্ল্যানিং করেছিলাম। ওকে, সভাপতির সঙ্গে দেখা করতে গিয়ে আপনারা সবাই আচ্ছা, গেছিলেন? না না, ওখানে তো আমাদের টিএসএফ এর যে জেনারেল প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি এবং প্রেসিডেন্ট গিয়েছিল, 4 জন ওনার সাথে দেখা 4 জন করেছে। প্রতিনিধি দেখা করতে গেছেন। ঠিক, আমি আসবো, আরো বিস্তারিত আপনার কাছে জানতে আসবো। দর্শক বন্ধুরা, যেটা আপনাদের শুরুতেই বলছিলাম আমি, যে আজ যে একটা জোরালো বিতর্ক সৃষ্টি হয়েছিল ঠিক বোর্ড পরীক্ষার আগ মুহূর্তে, যখন ছাত্রছাত্রীরা এই মুহূর্তে পড়াশোনায় একদম 100% মনোনিবেশ করার কথা, শুধু বইয়ে তাদের থাকার কথা, ঠিক সেই সময় তখন কিন্তু ছাত্রছাত্রীরা একটা উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছিল যে কি হবে, কি এটা নিয়ে একটা প্রতিক্রিয়া অনেকেই দিচ্ছিলেন অনেক রকম ভাবে। তো সেখানে রোমান হরফ না বাংলা হরফ কিসে লিখবেন তা নিয়ে কিন্তু একটা জোরালো বিতর্ক সৃষ্টি হয়েছিল, বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল, এবং তারই আজ একটা মৌখিক প্রতিশ্রুতি ছাত্র সংগঠন থেকে দাবি করা হচ্ছে যে মৌখিক প্রতিশ্রুতি দিয়েছেন বোর্ড সভাপতি, বলেছেন যে রোমান হরফেও লেখা যাবে উত্তরপত্র। আরো বিস্তারিত জানবো, কিন্তু তার আগে টিএসইউ নেতৃত্ব আমাদের সঙ্গে সুজিত ত্রিপুরা রয়েছে। সুজিত, আজকের বিষয় এবং এই যে লিপি বিতর্কের সঙ্গে আপনারাও যুক্ত, আপনারাও অনেক দাবি আন্দোলন করছিলেন, কিন্তু আজ আপনারা কি সেখানে ছিলেন বোর্ডের যখন আজ এখানে প্রতিবাদ হয়? না, আজকে তো আমরা থাকতে পারিনি, কারণ আজকে আমরা ওমেন কলেজে স্কলারশিপের একটা ইস্যু ছিল। এই ইস্যু নিয়ে আমরা ওমেন কলেজের প্রিন্সিপাল আমাদেরকে আজকে সময় দিয়েছে, তো ওনার সাথে আমরা ওইখানে ডেপুটেশনে মিলিত হওয়ার সত্ত্বে আমরা হয়তো এখানে থাকতে পারিনি। ওকে, আমরা সেই বিষয়টাতে আসবো, উমেন্স কলেজের স্কলারশিপের বিষয়টা নিয়ে। কিন্তু এই বিষয়টাতে আপনাদের কি প্রতিক্রিয়া? যা শুনেছেন আপনারা, যে প্রতিশ্রুতি দিয়েছেন বোর্ড সভাপতি, তাতে আপনারা কি মনে করেন? না, এই ব্যাপারে যদি আমি বলতে চাই, ত্রিপুরা রাজ্যে বর্তমানে ডাবল ইঞ্জিনের সরকার চলছে। এটা এমন একটা সরকার যেটা প্রতিনিয়ত যদি কোনো নির্বাচন এগিয়ে আসে, তাহলে কোনো একটা ইস্যু যেরকম ওরা তৈরি করে, তারা চায় না ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, তারা চায় না ছাত্রছাত্রীরা, ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীরা এই সময় মাত্র 1 মাস হাতে সময়, এই 1 মাস হাতে ওরা নাকি পড়াশোনা করবে, মনোযোগী হবে, তাদের মধ্যে একটা ক্রিয়েট করে, তাদের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট করে দেওয়া যে তোমরা পড়াশোনায় মনোযোগী না হয়ে তোমরা রোমানে লিখবে না বাংলাতে লিখবে, এটা একটা কনফিউশনে তোমরা চিন্তায় পড়ে থাকো, যাতে করে তোমাদের ভবিষ্যতে রেজাল্ট ভালো না হয়। এটা আমরা দেখেছি, এটা নতুন কিছু নয়, এটা 2018 পর থেকে আমরা রাজ্যে কেন্দ্রে প্রতিনিয়ত আমরা দেখেছি। তো এটা শুধুমাত্র বাসার ক্ষেত্রে না, এখন যদি আমি দেখতে গেলে যে ভেবেছিল যে ত্রিপুরা রাজ্যের মানুষ, বিশেষ করে ছাত্র সমাজ ভেবেছিল যে ডাবল ইঞ্জিনের সরকার হবে, ডাবল ভাবে বিদ্যালয়গুলো উন্নতি হবে, শিক্ষার উন্নতি হবে, কিন্তু আজকে কি দেখছি, ডাবল উন্নতির পরিবর্তে আবার আজকে ডাবল হয়ে পিছিয়ে যাচ্ছে, কখনো বাসার নামে, কখনো এসটি রিজার্ভেশনের নামে, কখনো স্কলারশিপের নামে, কখনো আপনি জাতপাতের হিজাবের নামে। এইভাবে কিন্তু এই সরকার প্রতিনিয়ত ছাত্র সমাজকে আক্রমণ করে যাচ্ছে। আপনি এখানে ককবরক রোমান স্ক্রিপ্ট এবং বাংলা স্ক্রিপ্টের কথা বললেন, কিন্তু এর থেকে তো বড় বিষয় কি হচ্ছে, এখন ইউজিসি নতুন গাইডলাইন নিয়ম কি হচ্ছে, নিউ এডুকেশন পলিসিতে আজকে এসটি এসসি রিজার্ভেশন বাদ করে দিল, ত্রিপুরা ইউনিভার্সিটিতে রিজার্ভেশন আর থাকবে না। আর যদি গ্রুপ ডি গ্রুপ সি এর ক্ষেত্রে যদি কোনো ইউনিভার্সিটি মনে করেন রিজার্ভেশন রাখবে কি রাখবে না তাদের উপরে, তো এরকম চলছে। আমি মনে করি বর্তমানে যে সরকার, ত্রিপুরা রাজ্যের মানুষ যে আশা করেছিল ডাবল ইঞ্জিনের সরকার, এই সরকারের ডাবল উন্নতি হবে, সেটা কিন্তু ডাবল হচ্ছে না, যার বাস্তব চিত্র এটা একটা জাস্ট উদাহরণ মাত্র। তাহলে এবার ভেবে দেখুন যে একজন বোর্ড সভাপতি, আপনি বললেন প্রথমে যে উনি তার বাক্যটা খণ্ডন করেছেন যে ককবরক রোমান স্ক্রিপ্টের লিপিতে লেখলে নাকি এফআইআর, আপনি বললেন এটা খণ্ডন করেছে, কিন্তু আমাদের বক্তব্য, আমরা ওই দিন মিলিত হয়েছিলাম ডেপুটেশনে, আমাদের বক্তব্য হলো যদি উনি বলেই না থাকতেন, উনি একজন সম্মানীয় ব্যক্তি, তাহলে উনি 24 ঘন্টার মধ্যে রিয়েকশন করলেন না কেন?
কেন টিএসইউ ডেপুটেশন করবে, টিএসএফ ডেপুটেশন করবে বা অন্য সংগঠনগুলো ডেপুটেশন করবে, তার জন্য উনি অপেক্ষা করছেন কেন? কার জন্য অপেক্ষা করছেন? উনি একজন সম্মানীয় একটা বোর্ডের সভাপতি। ওনাকে তো 24 ঘন্টার মধ্যে পত্রিকাতে যখন হাতে আসছিল উনি সঙ্গে সঙ্গে রিয়াকশন দিত। এটা আমার কথা না। এটা করে কি প্রমাণ করে? এটা করে তো আপনি পুরো ত্রিপুরা রাজ্যের মধ্যে একজন বোর্ডের সভাপতি যদি এই অবস্থা হয়, তাহলে আপনি কি বার্তা দিতে চাইছেন? আপনি এবং যারা দেখছেন, আপনাদের কি এরকম মনে হয়েছে যে ত্রিপুরা রাজ্যে কি এখন ইমার্জেন্সি চলছে নাকি? একটা ককবরক সাবজেক্টের জন্য শুধুমাত্র একটা সাবজেক্টের জন্য আলাদাভাবে টিএসআর নিয়োগ করে রাখতে হবে, আলাদাভাবে পুলিশ, এটা কি ইমার্জেন্সি চলছে এই রাজ্যে? এটা তো ভাবার বিষয় না? এটা খুবই দুঃখজনক বিষয়। একজন ছাত্রছাত্রীদের সঙ্গে জড়িত হয়ে আমি মনে করি এটা অত্যন্ত ত্রিপুরা রাজ্যের জন্য লজ্জার বিষয় এবং দুঃখের বিষয়। না সুজিত, এখানে আমরা যদি বোর্ড সভাপতি যে কথাগুলো বলেছেন উনি, যেটা মানে মিডিয়ার জনসমক্ষে, মিডিয়ার সামনে উনি বলেছেন, মানুষের জন্য যেটা বলেছেন, যে জায়গা কথাগুলো উনি বলেছেন সেগুলো কি সবটাই কি মানে গ্রহণযোগ্য বা সবটাই কি একদম বাদ দিয়ে দেওয়া যায়? যে কথা উনি বলেছেন যে যে পরিকাঠামো প্রয়োজন রোমান হরফে যদি ককবরক ভাষার পরীক্ষা নিতে হয়, তার জন্য যে পরিকাঠামো প্রয়োজন উনি বলেছেন সেই পরিকাঠামো এই মুহূর্তে বোর্ডের নেই। অর্থাৎ শিক্ষক নেই, যে যারা পরীক্ষার খাতা যারা মূল্যায়ন করবে সেখানে সেই ধরনের শিক্ষক নেই। তাহলে সে জায়গায় দাঁড়িয়ে আলটিমেট কি তাহলে ছাত্রছাত্রীরা লাভবান হবে রোমান ভাষায় পরীক্ষা দিয়ে? প্রথম কথা হলো, এটা চলে আসছে এতদিন ধরে, তাহলে ওই সময় কি ও পরিকাঠামো ছিল না? উনি কি কি বলতে চাইছেন? ওই সময় কি পরিকাঠামো ছিল না? যদি পরিকাঠামো না থাকে, আমি তো বললাম সুশাসনের এখন সেকেন্ড পার্ট চলছে, পার্ট 2। তাহলে এই সুশাসনের পার্ট 2 তে ডাবল ইঞ্জিনের সরকার ডাবল ভাবে পরিকাঠামো নিয়োগ করুন। অ্যাভেলেবেল যদি ককবরক এই কয়দিন আগে তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ হলো, এরকম তো অনেক ছাত্রছাত্রীরা রয়েছে যারা এখন ককবরক মাস্টার কমপ্লিট করে বিএড পাস করে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে, মুখ্যমন্ত্রী স্বয়ং আবার শিক্ষামন্ত্রী ওনার বাড়ির সামনে ধর্ণা দিচ্ছে, কালকেও ধর্ণা দিয়েছে। ওদেরকে নিয়োগ করুন। আপনি পরিকাঠামোর যদি অভাব থাকে, তাহলে ওই পরিকাঠামোর অভাব কি আগে আপনার মনে পড়েনি? এক্সাম মাত্র 1 মাস, এখনই কি আপনার মনে পড়লো? পরীক্ষার মাত্র 1 মাস আগে আপনার এখন মনে পড়লো পরিকাঠামোর কথা? এত বছর আপনি কোথায় ছিলেন? আরেকটা কথা, আপনি যেটা বললেন, উনি বললেন নাকি যারা ককবরক ভাষার যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন ওনারা নাকি রোমান স্ক্রিপ্টে লেখে ওদের অসুবিধা হবে। আমি বুট সবাইকে স্পষ্ট ভাষায় বলেছি, ওনারাও তো কলেজ এবং মাস্টার পাস করেই তো উনি শিক্ষকতা পেয়েছেন। তো ওইখানে কলেজ এবং ইউনিভার্সিটির লেভেলে যদি রোমান এবং বাংলা স্ক্রিপ্টে লেখার সুযোগ থাকে বা প্রশ্নপত্রের সুযোগ থাকে, তাহলে ওদেরও তো এটা বোধগম্য হয়েছে। ঠিক আছে, উনি ওদের নাম প্রকাশ করতে পারছেন না বা সভাপতির চাকরিচ্যুতের একটা ভয়ে রয়েছে, সরকারের ভয়ে রয়েছে, এখন যে অবস্থা রাজ্যের, তো ভয়ের কারণে হয়তো ওনারা বলতে পারছেন না, বোর্ড সভাপতির কথা ফালতে পারছেন না। কিন্তু বাস্তব সত্যটাকে ওনাকে স্বীকার করতেই হবে। ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীরা এত বোকা বা রাজ্যের মানুষ এত বোকা, আমি অন্তত সুজিত ত্রিপুরা এটা মনে করি না। ওকে সত্যজিৎ, এই যে মৌখিক প্রতিশ্রুতি যখন দিয়েছেন তখন কি কোনো সাংবাদিক বা অন্য কোনো তৃতীয় ব্যক্তি সেখানে ছিল, বোর্ড সভাপতির ঘরে ছিল আজ যখন উনি মৌখিক প্রতিশ্রুতি দিয়েছেন? প্রথমত আমরা যখন কথা বলেছি, আমাদের যে রিডার্সরা ওনার সাথে টেবিল টক করেছিল, ওই সময় কিন্তু উনি আমাদের মিডিয়ারা ছিল না। আমার আমার এস পার মাই নলেজ মিডিয়া কিন্তু ব্রিফিং উনি পরে দিয়েছিল। আচ্ছা, উনি পরে দিয়েছিল যে এটা হতে যাচ্ছে দুটো ডিউল স্ক্রিপ্টে, এটা আমরা জানতে পেরেছি। ওকে। আর এই যে উনি যেটা বলেছেন ওনার বক্তব্যে আগে যিনি যেটা বলছিলেন যে পরিকাঠামো নেই, যদি সেটা রোমান ভাষায় যদি পরীক্ষা হয়, এখানে দুটো প্রশ্ন আসছে। যে এক তো হচ্ছে যে বর্তমানে ত্রিপুরা রাজ্যে শুধু সবাই আপনি যেটা বলছিলেন যে 99% রোমান হরফ ব্যবহার করছেন, তাহলে সেখানে 1% আমরা ধরে নিলাম বাংলা আছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে স্কুলে, বিভিন্ন স্কুলে যে ককবরক ভাষাগুলো পড়ানো হচ্ছে, সেই ককবরক ভাষা কোন হরফে পড়ানো হচ্ছে? ছাত্রছাত্রীদের শিক্ষক শিক্ষিকারা কোন হরফে পড়াচ্ছে? 1, 2 বই কোন হরফে ছাপা রয়েছে? 3 স্কুলের যে পরীক্ষাগুলো হয়, আমরা বোর্ড পরীক্ষা নিয়ে কথা বলছি, বোর্ড পরীক্ষা ছেড়ে দিলাম। 3 নম্বর, স্কুলের যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোতে ছাত্রছাত্রীরা প্রশ্ন কোন হরফে পায় এবং কোন হরফে লেখে? আমাদের যে আমি যে বললাম, আমাদের টিএসএফ এর দাবি ছিল সিন্স 1968 যে রোমান স্ক্রিপ্টেই আমাদের কবর ভাষা হোক, এটা আমাদের দাবি ছিল। এখন আপনি জিজ্ঞাসা করলেন যে স্কুল লেভেলে ওনার যে স্কুলের যে এক্সাম হয়, ওই যে কোশ্চেন পেপারগুলো এটা স্কুলের উপর আমরা দেখেছি নির্ভর করে অনেক সময়। আচ্ছা, অনেক স্কুল ধরে নিন যেখানে না
না, যেগুলো বাংলা মিডিয়াম স্কুল, হ্যাঁ 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 সেখানেও কি ককবরক রোমান হরফ, সেখানে কি মানে প্রশ্নপত্রটা কি রোমানে ছাপা হয় নাকি সেটা বাংলাতেই ছাপা হয়? না না, সেটা রোমান এবং বাংলাতেই ছাপা হয় কিছু আচ্ছা। স্কুলে, হুম হুম। কারণ এটা বোর্ডের এক্সাম। স্যার আচ্ছা। দেখেন, বোর্ডের এক্সামে কিন্তু এটা শুধু টিবিএসসিরই দায়িত্ব থাকে যে কোশ্চেন পেপারগুলো যায়, হুম। কিন্তু স্কুল ডিসাইড করতে পারে ওদের যে স্কুলে যে এক্সাম হয় ওই কোশ্চেন পেপারটা কি কোন হরফে হবে। এটাতে আমরা দেখেছি যে রোমান হরফেও আছে কিছু স্কুলের যে কোশ্চেন পেপারগুলো, হুম। আর আবার বেঙ্গলি স্ক্রিপ্টেও আছে। হুম। আর এখানে যে এক্সামিনারের কথা বলা হয়েছিল, উনি যে বললেন যে এক্সামিনার থাকবে না, হুম। ওদের ওই যে মার্কটা যে ওনাকে দেখে দেবে স্টুডেন্টরা যে এক্সামের পর, হুম। এটা কিন্তু সঠিক না ওনার যে আচ্ছা। বক্তব্য। ওকে। কারণ একজন বোর্ডের প্রেসিডেন্ট হয়ে হুম। সরকারকে উনি রিকোয়েস্ট করতে পারে হুম। যে নিয়োগ করার জন্য স্টুডেন্টরা, টিচার, আচ্ছা। এক্সামিনার টিচারকে। হুম। আমার আগে যে উনি না, সেটাই বললেন, উনি বলছিলেন যে 5 বছর, মিনিমাম 5 বছর লাগতে পারে কিনা, না এই না 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 মুহূর্তে পরিকাঠামো নেই উনি যেটা না না বলছিলেন। পাস আমরা আমরা আসবো এই আপনার সঙ্গে বিস্তারিত আলোচনায় আসবো সত্যজিৎ। এই মুহূর্তে আমরা চেষ্টা করেছি একটু আমাদের ককবরক সাহিত্যের একজন পুরোধা ব্যক্তি বিকাশ রায় দেববর্মা, ডক্টর বিকাশ রায় দেববর্মাকে আমরা ফোনে এবার চেষ্টা করছি। ডক্টর দেববর্মা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আপনাদের কথা শুনতে পাচ্ছি। ওকে। আর ডক্টর দেববর্মা, আজ আমাদের এই বিশেষ টক শোতে আজ যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম, ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের বোর্ড সভাপতির সাথে আজ ছাত্র সংগঠনের ছাত্রছাত্রীরা সেখানে নেতৃত্বরা দেখা করে এবং উনি মৌখিকভাবে একটি প্রতিশ্রুতি দেন বলে খবর, এবং সেটা আমরা জানতে পারি। তো আজ বোর্ড সভাপতি যে মৌখিক প্রতিশ্রুতি দিয়েছেন, তাতে মানে এই বছরের যারা বোর্ড পরীক্ষার্থীরা, তারা রোমান হরফে, বাংলার পাশাপাশি রোমান হরফেও উত্তর লিখতে পারবেন বলে উনি নাকি জানিয়েছেন। তাতে কি মনে হয় আপনার, সমস্যার কি সমাধান হয়েছে? দেখুন, আমি আরেকটু সংযোজন করছি। হুম। বোর্ড সভাপতি আমাকে ফোন করে আজকে বিকেল 3টের দিকে দেখা করতে বলেছিলেন। আচ্ছা। তো এই ফোন পেয়ে আমি যথাসময়ে যাই এবং আচ্ছা। আমার সঙ্গে সুনীল দেববর্মা, হুম। আরেকজন আমাদের এই হরফ নিয়ে যে একটা মুভমেন্ট কমিটি হয়েছে হুম। এর সদস্য, আমরা দুজন যাই ওখানে। তো ওখানে গিয়ে ডক্টর গণ চৌধুরীর সঙ্গে কথা হলো। তো উনি বললেন হুম। যে যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, হুম। কিন্তু আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আগামী 10 তারিখের ভেতরে, আচ্ছা। আগামী 10 তারিখের ভেতরে যে যে পরীক্ষা কেন্দ্র আছে হুম। সমস্ত পরীক্ষা কেন্দ্রে আমি এই বার্তা পাঠাবো, এই নির্দেশ দেব, যাতে কোনো পরীক্ষা কেন্দ্রে কোনো ককবরক পরীক্ষার্থী, হুম। মানে ককবরক সাবজেক্টের পরীক্ষার্থী হুম। লিপি সংক্রান্ত ব্যাপারে কোনো অসুবিধার সম্মুখীন যাতে না হয়, আচ্ছা। সেটা আমি নির্দেশ পাঠাবো। হুম। যে যে ছাত্র যে যে হরফে লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, হুম। সে সেই লিপিতে তার উত্তর দিতে পারবে। আচ্ছা। কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন হুম। সেই ঠিক এই প্রশ্নটাই আমি ওনার কাছে রেখেছিলাম। হুম। আমি বললাম যে ঠিক আছে, উত্তরপত্র লেখার ব্যাপারে যে আপনি যে এম্বার্গো হুম। তৈরি করেছিলেন সেটা মানলাম, সেটা সমাধান হলো, কিন্তু গোটা সমস্যা তো সমাধান হয়নি। এবার হুম। ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে যে ছাত্ররা পরীক্ষা দিতে আসবে, ককবরক সাবজেক্টে পরীক্ষা দিতে আসবে, হুম। তারা তো বাংলা হরফের সঙ্গে পরিচিত নয়। আচ্ছা। প্রশ্ন আপনি বলছেন তাহলে প্রশ্নপত্র বাংলায় থাকবে, তাহলে প্রশ্ন কি করে বুঝবে? প্রশ্নপত্র থাকছে বাংলায়। হুম। তো প্রশ্নপত্র যদি বাংলায় থাকে তারা তো প্রশ্নপত্রই পড়তে পারবে না। ওকে।
তো প্রশ্নপত্র যদি পড়তেই না পারে হুম, তারা উত্তরটা কি লিখবে? আচ্ছা, তো আমি বললাম এই প্রশ্ন এই জিনিসটা সমাধান না হওয়া অব্দি তো জিনিসটা সমাধান হলো না, হুম, এটা তো সমাধান করতে হবে। আচ্ছা। আপনি বললেন ঠিক আছে যে এবার উনি কি বললেন সমস্ত উত্তরে? কেন্দ্রে যার যার মানে ইচ্ছা মতো যার যার খুশি মতো হরফে লিখতে পারবে, রোমান স্ক্রিপ্টেও লিখতে পারবে। যারা বাংলা হরফে লিখতে পছন্দ করে তারা বাংলা হরফে লিখতে পারবে, ঠিক আছে। উত্তরে উনি কি বললেন? কিন্তু উনি বললেন হুম, যে আহ, আমার কাছে তো এবার সময় নেই, হুম, আমি রোমান হরফে প্রশ্নপত্র বের করতে পারবো না। আচ্ছা, আমরা তাহলে কি করে হবে? হুম, একটা রাস্তা তো খুঁজে বের করতে হবে। তখন উনি বললেন হুম, যে 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 পরীক্ষা কেন্দ্রে কোন ছাত্র হুম, বাংলা হরফে ছাপানো প্রশ্নপত্র পড়তে যদি অসুবিধা বোধ করে বা যদি পড়তে না পারে, হুম, সে যদি বিষয়টা ওই পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত যিনি অথবা ইনভিজিলেটর অথবা গার্ড হিসেবে যারা থাকছেন, যে আচ্ছা, মাস্টার মশাইরা থাকছেন, হুম, তাদের দৃষ্টি আকর্ষণ যদি করে, হুম, তাহলে ওই মাস্টার মশাই বা যিনি পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত অফিসার, আচ্ছা, তাদের কাছে উনি বার্তা পাঠাবেন যে যেখানে যেখানে এই ধরনের ট্রান্সলেটারের ছাত্রদের কাজ পাওয়া করবেন যাবে, ওনারা তখন? তাহলে হ্যাঁ, ট্রান্সলেটারের কাজ করবেন এক ধরনের? এক ধরনের ট্রান্সলেটরে কাজ করবে। আচ্ছা, ওকে, আমি বললাম যে তাহলে এটা যদি আপনি এনশিওর করতে পারে হুম, তাহলে ব্যাপারটা মেনে নেওয়া যায়। আচ্ছা, কিন্তু এনশিওর যদি না করতে পারেন, আপনার আহ, নির্দেশ যদি সময় মতো যদি না যায় এবং নির্দেশ যদি সুস্পষ্ট ভাবে না যায়, হুম, তাহলে কিন্তু সমস্যার সমাধান হলো না। ওকে। এইটুকু ডক্টর দেববর্মা, এই আপনাদের সঙ্গে দেখা করার বা সাক্ষাৎ করার ওনার কারণ কি? মানে আপনাদের ডেকে নিয়ে যাওয়ার কারণ কি ছিল? এই কথাগুলো তো ছাত্র নেতৃত্বের সাথেও হয়েছে আপনাদের আপনাদের এই থেকে কি কথাগুলো কোনো ছাত্র ধরনের? নেতৃত্বের সাথে হয়েছে, হুম, কিন্তু আমরা এর আগে রোমান স্ক্রিপ্ট ফর কর্পোরেট জবার তরফ থেকে আমরা খুব শক্ত ডেপুটেশন একটা দিয়েছিলাম আচ্ছা, এবং ওনার সঙ্গে প্রায় 1.5-2 ঘন্টার মতো আমাদের কথাবার্তা হয়েছিল। হুম, উনি যা যা যুক্তি দেখিয়েছিলেন সমস্ত যুক্তি আমরা খণ্ডন করেছি। উনি যুক্তি দেখিয়েছিলেন হুম, যে রোমান স্ক্রিপ্টে যদি উত্তরপত্র লেখা হয়, সেই উত্তরপত্র মূল্যায়ন করার জন্য উপযুক্ত পরিকাঠামো ওনার নেই, এরকম আহ, একদম, মূল্যায়ন করার মতো হুম, মাস্টার মশাইরা নেই। আমি হুম, বললাম এটা তো ভুল বলছে। হুম, আপনি কি তাহলে বলতে চান যে বাংলা হরফে লেখা ককবরকের উত্তরপত্র যারা মূল্যায়ন করছেন বা করবেন, হুম, তারা কেউ রোমান হরফ জানেন না বা রোমান ইংরেজি জীবনে পড়াশোনা করেননি, এ কথা বলতে চান? ওকে। আর ডক্টর দেববর্মা, এই যে প্রতিশ্রুতি, এ কি শুধু এবারের জন্যই আপনার মনে হয় নাকি আগামী দিনেও এটা কার্যকর থাকবে বলে মনে হচ্ছে? আমরা তো চাইছি যে এই সমস্যার সমাধান চিরতরে হোক। হুম, এবং গতকাল আরেকটা জয়েন্ট মুভমেন্ট ফর ককবরক, জয়েন্ট মুভমেন্ট কমিটি ফর ককবরক হুম, একটা নতুন সংস্থা তৈরি হয়েছে। আচ্ছা, আগে তো রোমান স্ক্রিপ্ট ফর ককবরক জমা একটা সংস্থা ছিল। হুম, এর বাইরেও গতকাল জয়েন্ট মুভমেন্ট কমিটি ফর ককবরক বলে আরেকটা সংগঠনের জন্ম হয়েছে। এখানে টোটাল 37খানা বিভিন্ন ধরনের অর্গানাইজেশনকে সংযুক্ত হয়েছে। আচ্ছা, তো সেই সংগঠনের তরফ থেকে আমরা দীর্ঘমেয়াদী একটা আহ, আন্দোলনের প্রস্তুতি নিয়েছি। হুম, আমরা এখনো কোন ধরনের প্রেস মিট করে এটা এখনো খোলসা করিনি। আচ্ছা, 2-1 দিনের মধ্যে আমরা প্রেস মিট করব। ওকে। আরো কিছু আমরা গোছানোর আমরা ব্যাপার স্যাপার আমরা আছে। নিশ্চয়ই তখন বিস্তারিত জানতে পারবো আপনাদের আগামী দিনের নিশ্চয়ই পরিকল্পনা। আমরা বিস্তারিত জানাবো। ওকে, কিন্তু আমাদের কথা হচ্ছে যে এই স্ক্রিপ্ট বা হরফ নিয়ে যে ব্যাপারটা আছে, হুম, ভজগট যে ব্যাপারটা আছে, সেটার
সম্পূর্ণ সমাধান না হওয়া অবধি সংগ্রাম চলবে। ওকে, অসংখ্য ধন্যবাদ ডক্টর দেববর্মা আপনাকে আজ আমাদের সঙ্গে জুড়ে যাওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। নিউজ ভ্যানগার্ড ককবরক ভাষীদের পাশে দাঁড়িয়েছিল, এর জন্য আমাদের পক্ষ থেকে হাজারো হাজারো ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, আপনারা শুনছিলেন এতক্ষণ ডক্টর বিকাশ রায় দেববর্মা আমাদের সঙ্গে ছিলেন, বিশিষ্ট ককবরক কবি, লেখক, সাহিত্যিক, গবেষক। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে দুজন স্টুডেন্ট নেতৃত্ব রয়েছেন, সুজিত ত্রিপুরা রয়েছেন এবং সত্যজিৎ দেববর্মা রয়েছেন। সুজিত, আমরা একটু অন্য জায়গায় যাই আমাদের এই বিষয়টা থেকে, এই বিষয়ে আমি আসবো আরেকবার। কিন্তু তার আগে এই যে মহিলা মহাবিদ্যালয় আজ যে ডেপুটেশনটা ছিল, সেটা স্কলারশিপ ঘিরে কি ছিল বিষয়টা? অ্যাকচুয়ালি আমরা এটা 2018 সালের আগ অবধি এটা নিয়ম কানুনে ছিল, কিন্তু সেটা কাগজপত্রে ফেলে রাখা হয়েছিল 2021-22 অবধি। এটা কি ছিল, যদি কোনো এসটি স্টুডেন্ট 5 জন করে কোনো একটা ঘর ভাড়াটিয়া থাকে, তাদেরকেও হোস্টেলের আন্ডারে রেখে তাদেরকে 5 জনের একটা মালিকের সিগনেচার দিয়ে তাদেরকে একটা স্পেশাল স্কলারশিপ প্রদান করা হতো বা তাদেরকে হোস্টেলার প্রদান করা হতো। কিন্তু এবার দেখা গেল কি, এটা আমাদের ডেপুটেশন হওয়ার পর আমরা বিগত দিনে এটা নিয়ে অনেকবার ট্রাইবাল ওয়েলফেয়ারের নিকট ডেপুটেশন প্রদান করেছিলাম। তা ওনারা এটা আমাদের এই দাবিগুলো আবার পূরণ করার জন্য সচেষ্ট হলেন। যে এটার সাথে আমাদের আরেকটা দাবি ছিল যে দর্শনার্থ মেরিট অ্যাওয়ার্ড, এটা নিয়েও আপনাদের সাথে একবার আলোচনা করেছিলাম। তো ওটা করা হয়নি এখন অব্দি, কিন্তু এটা ওরা করলো। কিন্তু করার পরেও আমরা দেখতে পেলাম বীর বিক্রম মেমোরিয়াল কলেজ এবং মহারাজা বীর বিক্রম কলেজ, এই দুইটা কলেজ এবং ওমেন কলেজ, আগরতলা শহরের 3টা স্বনামধর্মীয় কলেজ, কিন্তু যখন বীর বিক্রম, বিবিএমসি এবং এমবিবি কলেজগুলোতে এরকম যারা ভাড়াটিয়া থাকে তারা 5 জন মিলে একটা গ্রুপ মিলে যখন একটা ফর্ম নিতে যায়, তাদেরকে হোস্টেলার ধরা হয়, তাদের ফর্ম জমা রাখা হয়। শুধুমাত্র ওমেন কলেজের ক্ষেত্রে এটা ডিফারেন্ট দেখা যায়। তো আমরা আজকে গিয়ে ওনার কাছে জানতে চাইলাম কি ওমেন কলেজ কি আলাদা রাজ্যের কলেজ নাকি, ওরা কি আলাদা নিয়ম কানুন নিজে তৈরি করে চলে নাকি। ওদের কাছে যখন আমরা গেলাম, দুর্ভাগ্যের বিষয় ওমেন কলেজ একটা ত্রিপুরা রাজ্যের অন্যতম একটা কলেজ, নোটিশ বোর্ডে পর্যন্ত তাদের আমরা দেখলাম আজকে নোটিশ বোর্ডে পর্যন্ত স্কলারশিপের বিষয় নিয়ে একটা নোটিশ তাদের মধ্যে আমরা দেখতে পেলাম না। আমাদের ছাত্রের কাছ থেকে অনেকের অভিযোগ, ওইখানে স্টাইপেন্ড সেকশন যিনি রয়েছেন ওনাকে যদি এই বিষয়ে বলতে যান, উনি অনেক সময় খারাপ ব্যবহার করেন, কথাবার্তায় বলেন, বা উনি অনেক সময় ফর্ম ছুড়ে দেন। অনেক দিন পর দিন আমরা কমপ্লিট পাওয়ার পরে আজকে আমরা গেলাম, আজকে আমাদেরকে সময় দেওয়া হয়েছিল, আমরা গেলাম, কথা বললাম। কথা বলার পরে এই মর্মে আমরা সলিউশনে আসলাম যে যারা দেখছেন হয় তাদেরকেও অবগত করে দিই, যারা ছাত্রছাত্রীরা দেখছেন, যে ফেব্রুয়ারি মাস অবধি স্কলারশিপের ডেট রয়েছে। তো ফেব্রুয়ারি মাসের অবধি যারা ইনস্টিটিউট লেভেলে ভেরিফিকেশন হয়ে গেছে তো হয়ে গেছে, কিন্তু যখন এখনো যাদের হয়নি, ওরা যাতে যারা ঘর ভাড়াটিয়া থাকেন বা প্রাইভেট হোস্টেলে থাকেন, তারা 5 জন মিলে যদি যান ওমেন কলেজে, তাদেরকে হোস্টেলের হিসাবে জমা রাখা হবে এবং তাদেরকে কোনো ধরনের অসুবিধা হবে না। এবং ভবিষ্যতে এই নোটিফিকেশনের ব্যাপারে ওরা আরো একটু ছাত্রছাত্রীদের অবগতি করবেন বলে আজকে আমাদের ওরা প্রতিশ্রুতি দিয়েছেন। ওকে, এই প্রতিশ্রুতি আপনাদের কে দিয়েছেন? যারা ওমেন কলেজের আজকে প্রিন্সিপাল তো ছিল না, উনি একটা বাইরের কাজে ছিলেন, প্রিন্সিপাল অফ ইনচার্জ ছিলেন ওইখানে, স্টাইপেন্ড সেকশনের যিনি দেখভাল করেন উনি ছিলেন, হোস্টেলের ওয়ার্ডেন ছিলেন। ওদের সাথে কথা বলে ওনারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামী দিনে এরকম কোনো অসুবিধা। এই প্রতিশ্রুতি কি মৌখিক প্রতিশ্রুতি নাকি আপনাদের লিখিত আকারে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে? হ্যাঁ, ওনারা তো আপাতত মৌখিক আকারেই দিয়েছেন। আশা করি ওনারা যেভাবে বলেছেন এটা ওনারা পালন করবেন। আর যে নোটিফিকেশন গুলো তারা কিভাবে নোটিফিকেশন প্রদান করেন ওরা আমরা দেখেছি। প্রথমত আমরা ট্রাইবাল ওয়েলফেয়ারের সাথে যোগাযোগ করি, তো ট্রাইবাল ওয়েলফেয়ার থেকে আমাদের বলা হয় তোমরা ওমেন কলেজে প্রথমে যোগাযোগ করো। তাদের কাছ থেকে অনেক এরকম রিপোর্ট আসছিল বা সমস্যার অভিযোগ আসছিল। তো আজকে আমরা গিয়ে দেখতে পেলাম বিষয়টা কি হচ্ছিল। তো আমরা দেখার পর ওনারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে ফেব্রুয়ারির মধ্যে এরকম করার জন্য, যদি না হয় তার জন্য তো আমরা টিইসির ছাত্রছাত্রীদের পাশে রয়েছি, ওরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। ওকে সত্যজিৎ, একটা অন্য বিষয়ে একটা অন্য প্রশ্ন, এই যে আন্দোলন ও দাবি আদায়ের জন্য আপনারা এই যে পরীক্ষার এই সময়টা কেন বেছে নিলেন? তাতে কি ছাত্রছাত্রীদের মনোসংযোগ নষ্ট হচ্ছে না? কারণ এই যে ককবরক ভাষার লিপি নিয়ে বা ককবরক ভাষা যারা পরীক্ষা দেবেন কোন হরফে দেবেন সেটা নিশ্চয়ই আগে থেকে যেমন বোর্ডের চিন্তা করার ছিল, তেমনি আপনাদের ছাত্র নেতৃত্বদের একটু আগে থেকে চিন্তা করার ছিল। ঠিক পরীক্ষার আগ মুহূর্তে যখন এই মুহূর্তে ছাত্রছাত্রীরা পড়াশোনায় ব্যস্ত থাকার কথা, তাদের মনোসংযোগ কি একটু নষ্ট হলো না এই আন্দোলনের জন্য বলে মনে হয়? না, দেখুন, আমাদের এই যে দাবি
আমরা দেখছেন ইদানিং কয়েকদিন ধরে একটা বার্নিং ইস্যু হয়ে দাঁড়িয়েছে। হুম। আমরা কিন্তু এর আগে থেকেও কিন্তু এটা আমরা চালিয়ে যাচ্ছিলাম। আচ্ছা। আমরা এই মতে আজ অবধি আমরা 6 বার কিন্তু আমরা প্রেসিডেন্ট সাথে দেখা করছেন, টিবিএসসি বোর্ডের যে প্রেসিডেন্ট ওনার সাথে দেখা হয়েছিল আমাদের। আমরা কিন্তু গত 3-4 মাস ধরে কিন্তু এটা চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। হুম। উনি মানছিল না। আমরা ডেপুটেশন দিয়েছি, মেমোরিয়াম দিয়েছি, উনি কিন্তু আহ, আমাদের সাথে ঠিক করে এইসব নিয়ে কিন্তু ক্লিয়ার স্টেটমেন্ট দিতে পারেনি। তার জন্য আমার বাধ্যতা হয়ে আমরা এই যে ইদানিং আমরা প্রটেস্ট নামতে হয়েছে আমাদেরকে। এটা কিন্তু 2-3 মাস ধরে কিন্তু চলছিল স্যার। আমরা কিছুদিন আগে থেকেই চলছিল। হ্যাঁ, কিছুদিন আগে 2-3 মাস ধরে কিন্তু আমাদের এইটা চলছিল। কিন্তু এই যে ককবরক লিপির বিতর্ক এতদিন ধরে চলছিল এবং আজ একটা মৌখিক ভাবে, এবং ডক্টর বিকাশ রায়ও আপনাদের কথাই বলছিলেন, আপনারা যেটা বলেছেন যে 10 তারিখের মধ্যে একটা নোটিফিকেশন যাবে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের যারা ইনচার্জ থাকবেন তাদের কাছে, যে যারা পরীক্ষা দিচ্ছে ককবরক ভাষা যারা পরীক্ষা দিচ্ছে তারা যদি ইচ্ছে করে বাংলা হরফে লিখতে পারবে, ইচ্ছে করলে রোমান হরফে লিখতে পারবে, যেটা আপনারা বললেন, এবং ডক্টর বিকাশ রায় সেম কথা বললেন। এখন কথা হচ্ছে যে এমন যদি হয়ে থাকে তাহলে ককবরক লিপি বিতর্ক কি তাহলে মনে হচ্ছে যে এবার একটা স্থায়ী সমাধানের দিকে এগিয়ে যাচ্ছে? না, আমার মনে হয় না। আমার মনে হয় কারণ আমাদের যে সরকারটা রয়েছে এখন, উনি চায় না যে এটার একটা সলিউশন, পার্মানেন্ট সলিউশন আসুক। আচ্ছা। কারণ এটা শুধু এটা আমার দেখুন, মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে উনি সিবিএসসির সাথে কথা বলবেন, সিবিএসসি কে চিঠি দেবেন। উনি অনুষ্ঠানে দাঁড়িয়ে বলছেন যে আমরা মাঝে মধ্যে লজ্জাবোধ হয় যে ককবরক ভাষা বলতে পারি না, ককবরক ভাষা আমাদের শেখা উচিত, বলা উচিত। ককবরক ভাষার প্রতি ওনার শ্রদ্ধা আমরা বারবারই ওনার কথাই দেখি। তো উনি নিজেও শিক্ষামন্ত্রী, তারপরে আপনারা বলছেন যে মানে মনে হয় না সরকার চেষ্টা করবে না। আচ্ছা, এটা নিয়ে আমি একটা কথা বলতে চাই। আমাদের সম্মানী, আমাদের প্রিয়, আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী মানিক শাহ, উনি কিন্তু খুব ভালো, আমি জানি ওনাকে, উনি একজন ডক্টর। দেখুন, তা বলে কিন্তু উনি অ্যাসেম্বলিতে একটা স্টেটমেন্ট দেয়, কিন্তু ওনার যে ডিপার্টমেন্ট রয়েছে যে ডিপার্টমেন্টগুলো, ওরা কিন্তু এই যে ওনার যে কামটা এটা কিন্তু মিলে না ওনার স্টেটমেন্টের সাথে, আমরা দেখেছি। কারণ বোর্ডের যে আমাদের টিবিএসসি বোর্ডের যে প্রেসিডেন্ট আমাদের ধনঞ্জয় স্যার, উনি বললেন যে না এটা হবে না। আমরা বারেবার আমাদের মিনিস্টার সাথে দেখা করেছি, সরকারের সাথে কথা হয়েছে আমাদের, কিন্তু ওরা আমাদেরকে পারমিশন দেয়নি। এবার আপনি ভেবে দেখুন, আমাদের চিফ মিনিস্টার উনি নাকি অ্যাসেম্বলিতে বলেছেন, বিধানসভায় বলেছেন যে ককবরক ভাষায় দিয়েই কিন্তু স্ক্রিপ্টটা হোক, মানে শুধু বেঙ্গল স্ক্রিপ্ট দিয়ে না, লিখতে পারে স্টুডেন্টরা। কিন্তু আবার যে ডিপার্টমেন্ট, এই যে আমাদের টিবিএসসি একটা অটোনোমাস বডি, ওরা কিন্তু স্টেটমেন্ট দিচ্ছে, ওরা কিন্তু বলছে যে না, সরকারি কিন্তু পারমিশন দিচ্ছে না, ওরা এমন করে বলছে। এটা কিন্তু ক্যামেরাতে একরকম কথা, আবার এর পিছনে আরেক রকম কাণ্ডকীর্তি বলতে পারি আমরা। এটা কিন্তু ঠিক না। এটা আমাদের রাজ্যের যে জনগণ, ওরাকে বিভ্রান্তি, আবার ওনাকে যে একটা লুকিয়ে রাখার একটা ষড়যন্ত্র, যে মেইন মুদ্রা, যে কামটা এমন আমরা দেখতে পাই। ওকে, এটা দর্শক বন্ধুরা অবশ্যই বোর্ড সভাপতির যে বক্তব্য, এবং সেই বক্তব্যই ধরেই কিন্তু ওনারা যে কথাগুলো বলছেন, সেটা প্রশ্ন এখানে কিন্তু অনেকে এটাও প্রশ্ন করছিলেন, কিন্তু যে অভিজ্ঞ মহল কিন্তু এটাও জানতে চেয়েছেন যে কেন পরীক্ষার ঠিক আগ মুহূর্তে কেন বোর্ডের এই কথাগুলো মাথায় আসছে, বোর্ড সভাপতির মাথায় এই কথাগুলো বা মুখে এই কথাগুলো বলছেন, কারণ সেটা নিয়ে আরো আগে কথা হলো না কেন? ছাত্র নেতৃত্বরা যখন বলছেন যে আরো আগে থেকে ওনারা দাবি তুলছেন, দাবি করছেন, বারবার প্রতিবাদে সোচ্চার হচ্ছেন, তখন কেন উনি বললেন না যে পরিকাঠামো নেই, এবার কিন্তু এইভাবেই পরীক্ষা দিতে হবে? এই কথাগুলো উনি আগে বললেন না কেন? ঠিক পরীক্ষার আগ মুহূর্তে কেন বলছেন? ওকে, সুজিত, একই বিষয়ে আপনার কি মনে হয় যে এই সময়টা কি বেছে নেওয়া ঠিক হয়েছে দাবি আন্দোলনের জন্য পরীক্ষার আগ মুহূর্তে? এবং পাশাপাশি মানে এই যে বিতর্কটা, এটা কি একটা স্থায়ী সমাধানের দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে হয় এখন? না, সত্যজিৎ যে কথাটি বলেছেন তার সঙ্গে আমি একটু সংযোজন করে দিই, এবং আপনার প্রশ্নেরই যে আপনি বললেন যে রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী উনি বিধানসভায় বলেছেন। আমাদের দেখুন, এই সরকারের কথা যদি আমি বলতে গিয়ে, প্রধানমন্ত্রী অনেক সময় অনেক কিছু বলে থাকেন, কিন্তু ওনার কাজের সঙ্গে আর বাস্তবতার কত মিল আমরা হারে হারে সবাই দেখতে পাচ্ছি। ডাবল ইঞ্জিনের সরকারের সময় সেম অবস্থা। আমাদেরকে বোর্ড সভাপতি বললো যখন আমরা ডেপুটেশন মিলিত হয়েছি, না সিবিএসসি থেকে এরকম কোনো নোটিশ আমার কাছে আসছিল না। আর তার বিকালে আমি দেখতে পেলাম উনি প্রেস মিট করে কি বলছে যে আমি যখন শিক্ষা দপ্তরকে জানালাম, উনি আমাকে জানালো এখানে কেন্দ্রের সরকার থেকে কোনো অনুমতি আমরা পাচ্ছি না। কি অবাক কাণ্ড! রাজ্যের মানুষ কি এত বোকা নাকি?
টিবিএসসি বোর্ড স্টেট গভর্নমেন্টের আন্ডারে স্টেট গভর্নমেন্ট ডিসিশন নেবে, রাজ্যের শিক্ষা দপ্তর, সেখানে রাজ্যের শিক্ষা দপ্তরের মন্ত্রী আবার রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনারা ডিসিশন নেবে। এখানে কেন্দ্র সরকার আসলো কোনখান থেকে? আমি তো এটা বুঝতে পারছি না। যদি সিবিএসসির ব্যাপার হয় সেখানে কেন্দ্রের ব্যাপার আসতেই পারে, অসুবিধা নেই। সিবিএসসি তে প্রথম চালু হয়েছে, আমরা বারবার দাবি করছি যেখানে থাকুক না, দুইটা স্ক্রিপ্টই থাকুক। সেখানে আমাদের ত্রিপুরা রাজ্যের অন্যতম প্রধান ভাষা ককবরক এবং বাংলা ভাষা। আমরা যেরকম আমাদের ককবরক ভাষাকে ভালোবাসি, সেম আমাদের বাঙালি ভাই বন্ধুরাও তাদের ভাষাকে অতটুকুই ভালোবাসে। আমরা যেরকম আমাদের বাঙালি ভাই বন্ধুদের বাংলা ভাষাকে শ্রদ্ধা করি, ওনারাও আমাদের ককবরক ভাষায় ততটুকুই শ্রদ্ধা করে। তাহলে আপনি তো এই মানসিকতাই তৈরি করে দিচ্ছেন যে ছাত্রছাত্রীদের মধ্যে ভাষা নিয়ে তাদের মধ্যে একটা আপনি একটা বিভেদ সৃষ্টি করার যে প্রচেষ্টা, কখনো ধর্মের নামে, আমি প্রথমেই বলেছি, কখনো জাতির নামে, কখনো ভাষার নামে। তো আপনি তো এমন একটা সিন ক্রিয়েট করে দিচ্ছেন ত্রিপুরা রাজ্যটাকে যে যারা বোর্ড সভাপতি একজন বাঙালি রয়েছেন, যার কারণে তারা চায় না যে ককবরক ভাষার ত্রিপুরা সাদের ভাষার উন্নতি হোক। আপনি তো এরকম একটা সিন ক্রিয়েট করার জন্য প্রচেষ্টা, যাতে করে আপনি পরবর্তী সময় আপনার এটা রাজনীতি ফায়দা আপনি যাতে এখান থেকে তুলতে পারেন, যেটা ওনারা সবসময় করে থাকেন। তো আমার মূল কথাটা এটাই, এই যে বর্তমানে যে সরকারটা, যে সরকারের উপরে যে আশা ছিল ছাত্র সমাজ, আজকে ওনারা, আমরা প্রথম থেকে বলে আসছি যে বর্তমানে যে সরকার, উনি তার কথার এবং প্রতিশ্রুতি কতটুকু রাত এবং দিনের মধ্যে ফারাক, স্যার তার বাস্তব প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা শুধু ককবরকের স্ক্রিপ্টের ক্ষেত্রে না, আমি প্রথমে বলেছিলাম স্কলারশিপের ক্ষেত্রেই আপনি ধরুন, স্কলারশিপ যে একটা স্কলারশিপ বিগত বামফ্রন্ট সরকারের আমলে যেখানে আপনি 60 থেকে 70 হাজার পেতেন এনআইটি স্টুডেন্টরা, আপনার শুরুতেই আমি একবার আলোচনা করে গেছিলাম, সেখানে হঠাৎ করে আপনি 20,000 কমিয়ে দিলেন। আর এই স্কলারশিপের জন্য যখন আপনি ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের নিকট যখন আপনি বলতে যান, ওদেরকে থ্রেট দেওয়া হয়, তোমরা যদি এটা নিয়ে কিছু বলো তোমাদেরকে মার্কশিট দেওয়া হবে না, ফেল করে দেওয়া হবে। তো এই সকল তো আমরা দেখতে পাচ্ছি। শুধু আজকের একটা যে রোমান স্ক্রিপ্টের 1 মাস আগে যে এরকম আলোচনা, শুধু এটা না, নতুন কিছু না। বিশালগড়ের আমরা দেখতে পেলাম হিজাব নিয়ে যখন স্কুলে গেল, ওনার সাথে কি হয়েছিল ছাত্রছাত্রীদের সাথে। তো এরকম প্রচুর ঘটনা আমাদের ত্রিপুরা রাজ্যে ঘটছে। তো আমি মনে করি যে বর্তমান যে সরকার, ওনারা চায় না যে, এখানে আমি শুধু ত্রিপুরাসাদের কথা বলছি না, অবালা রাজ্যের সমস্ত শিক্ষা ছাত্রছাত্রীদের কথা বলছি, ওনারা চায় না যে আমাদের ছাত্রছাত্রীরা ঐক্যের একটা বার্তা নিয়ে পরবর্তী সময়ে তাদের রেজাল্টটা ভালো করুক, তারা ভবিষ্যতে আর এগিয়ে যাও। যদি এরকম জোড়া যদি চেয়ে থাকতো, তাহলে 1 মাস আগেই কেন? এটা তো বোর্ডের সভাপতি নিজের কথা হতে পারে না, এটা নিশ্চয়ই কোনো না কোনো তার কাছে এরকম বলেছে। আর একটা অবাক কাণ্ডর অবাক বিষয় হলো, আমরা যখন বোর্ডের সভাপতির সঙ্গে আমরা কথা বলছিলাম, উনি তো স্পষ্ট আমাদেরকে বললেন যে ডক্টর অতুল দেববর্মা, উনি ককবরক ডেভেলপমেন্টের চেয়ারম্যান, আবার প্রাক্তন বিজেপির এমএলএ, উনি নাকি বলেছেন নাকি শুধুমাত্র বাংলাতেই লিখতে হবে, যদি কোনো এরকম রোমান স্ক্রিপ্টের দাবি দেওয়া করেন ওদের আপনারা শুনবেন না। উনি লাস্ট পর্যন্ত উনি বাধ্য হয়ে আমাদেরকে জানাতে বাধ্য হলেন, ওনা বলছেন নত বাংলাতে নত দেবনাগরিকতা। তো আমরা তো বলছি বিগত দিনে এত বছর এভাবে চলে আসলো ত্রিপুরা রাজ্যে, কোনো সমস্যা হয়নি। হঠাৎ করে ওরা যদি সত্যি সত্যি আমাদের রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের ভালোর কথা ভাবে, তাহলে ওই রকম ডিসিশন নিচ্ছে কেন, যেখানে ছাত্রছাত্রীদের কোনো ইদাই নেই, উদ্যোগই নেই। ওকে, সত্যজিৎ, এই যে গত বছর বা তার আগে রোমান হরফে কতজন পরীক্ষা দিয়েছে বা রোমান স্ক্রিপ্টে কতজন পরীক্ষা দিয়েছে, এমন কোন তথ্য আপনাদের কাছে আছে? এখনো তথ্য নেই আমাদের কাছে, কিন্তু আমরা জানি যে গত বছরও কিন্তু 99% স্টুডেন্টরাই কিন্তু রোমান হরফেই লিখেছে। এটা কিন্তু আমাদের টিবিএসসি বোর্ডের যে প্রেসিডেন্ট উনিও মেনেছেন। আমরা উনি যখন বলল যে এক্সামিনার নেই ওদের খাতা চেক করার জন্য, ওই পেপারটা চেক করার জন্য, তারপরও কিন্তু উনি এই স্টেটমেন্টটা দেওয়ার বাধ্যতা হয়েছে যে গত বছর কিন্তু বহু সংখ্যক স্টুডেন্টরাই কিন্তু রোমান হরফেই লিখেছে এবং ওদেরকে নাম্বারও ঠিক মতোই দেওয়া হয়েছে, ওদের যে মৌলিক যে নাম্বারটা ওটা ওরা পেয়েছে, উনি স্টেটমেন্টটা দিলেন। ওকে, আমরা আজ যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে, দর্শক বন্ধুরা আপনারা এতক্ষণ শুনছিলেন, আমাদের দুজন ছাত্র নেতৃত্ব রয়েছেন এখানে এবং ককবরক সাহিত্যের একজন পুরোধা ব্যক্তিত্ব ডক্টর বিকাশ রায় দেববর্মার সাথে কিন্তু আমরা ফোনে আলাপ করলাম। তো যতটুকু আমরা বুঝতে পেরেছি যে গত কিছুদিন ধরে যেভাবে একটা উত্তেজনার পারদ চড়ছিল, বিশেষ করে ককবরক ভাষার হরফ নিয়ে, এবং এবারে যারা বোর্ড পরীক্ষার্থী তারা কোন ভাষায়, টিবিএসসির বিশেষ করে ত্রিপুরা বোর্ডের বোর্ড পরীক্ষার্থী যারা, তারা কোন হরফে
ককবরক ভাষার উত্তরপত্র লিখবে তা নিয়ে কিন্তু একটা দাবি চলছিল এবং সেটাকে বারবার সেই দাবিকে প্রত্যাখ্যান করা হচ্ছিল বোর্ডের তরফ থেকে এবং সেখানে মানে প্রতিক্রিয়া দিচ্ছিলেন দুপক্ষ থেকে। কিন্তু আজ বোর্ড সভাপতি নাকি মৌখিক একটা প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামী 10 তারিখের মধ্যে উনি প্রত্যেকটা পরীক্ষার সেন্টারে সেখানে একটা নির্দেশ পাঠাবেন, একটা লিখিত নির্দেশ পাঠাবেন, যাতে যদি কোনো ছাত্রছাত্রী ককবরক ভাষায়, বাংলা ভাষার পাশাপাশি ককবরক ভাষায় যদি কেউ যদি লিখতে চান তাহলে তাদের কোনো সমস্যা হবে না, দুটো ভাষায় পরীক্ষা দেওয়া যাবে বলে একটি পরীক্ষা সেন্টারে নির্দেশ পাঠাবেন সভাপতি বলা হয়েছে। বাংলাতে কিন্তু প্রশ্ন এই মুহূর্তে উনি প্রশ্নপত্র নিয়ে কিন্তু কোন রকম প্রতিশ্রুতি দিতে পারেননি। ডক্টর বিকাশ রায় দেববর্মাদের ডেকেও কিন্তু উনি একই কথা বলেছেন, সেখানে নাকি বলেছেন সময় নেই, এই মুহূর্তে প্রশ্ন ছাপা হয়ে গেছে এবং প্রশ্ন বাংলাতেই ছাপা হয়েছে। এখন কথা হচ্ছে ছাত্রছাত্রীরা যারা এবার পরীক্ষা দেবে তাদের জন্য আপনাদের কোনো বার্তা আছে কিনা? আপনারা তো তাদের জন্যই লড়াই করছিলেন, সত্যজিৎ এবং সুজিত, তাদের জন্য কোনো বার্তা এই মুহূর্তে, অনুষ্ঠানের শেষ মুহূর্তে আপনাদের কোনো বার্তা আছে কিনা? আমি প্রথম বলি, আমাদের ছাত্রছাত্রীদেরকে আমি এটাই বলতে চাই, দেখুন আমরা টিএসএফ এবং সাথে আমরা যে রোমান হরফের যে মুভমেন্টটি আছে, আমরা ডিমান্ডটি আছে, আমরা সবাই কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি তোমাদের জন্য, তোমরা যাতে সহজভাবে ইজিলি তোমরা রোমান হরফে তোমাদের এক্সামে বসতে পারো এবং তোমরা বসবে, তোমরা রোমান হরফে লিখবে, এতে কোনো চিন্তার কিছু নেই। এখন আমাদের টিবিএসসি বোর্ডের যে প্রেসিডেন্ট উনিও স্টেটমেন্টটা দিয়ে দিয়েছে, কিছুদিন পর আমাদের যে আমরা নোটিশ পেতে যাচ্ছি, তোমরা রোমান হরফেই লিখবে। আমি এখানে একটা কথা বলতে চাই আমাদের ত্রিপুরাবাসীদেরকে, আমরা ইদানিং দেখেছি, এর আগেও আমরা এটা শুনতে পেয়েছি, কিছু সংখ্যক আমাদের বিশেষ করে আমাদের যে বাঙালি যে আমাদের বন্ধু বান্ধবরার মধ্যেও আমরা এটা শুনতে পেয়েছি, ওদের মধ্যে কিন্তু একটা কথা উঠে আছে যে বেঙ্গলি হরফ যদি আমরা নিয়ে নিই, এবং আমাদের টিবিএসসি বোর্ডের যে প্রেসিডেন্ট উনিও এই বক্তব্যটাই করেছেন, উনিও এই কথা আমাদের বলেছেন যে এতে নাকি দেশপ্রেমটা বাড়ে, আমাদের কালচারটা বৃদ্ধি পায়, অনেক দিক দিয়ে এগিয়ে যেতে পারি, ভাষা ডেভেলপ হবে এমন করে উনি বলছেন। দেখুন এই যে রোমান হরফটা এটা কিন্তু আমাদের জন্য ইজি এবং আমরা এটি যে আমরা অনেক এটা নিয়ে ডিবেট করেছি, আমরা টক শো করেছি, কথাবার্তা এইসব নিয়ে কিন্তু আমরা সেসব নিয়ে আলোচনা করেছি, আমরা আগেও আলোচনা করেছি। এটি আমরা দেখেছি যে আমাদের পবিত্র সরকার স্যার এসেছিলেন, আমাদের এই যে ব্যানগার্ড নিউজিল্যান্ডের পক্ষ থেকে একটা শো অ্যারেঞ্জ করা হয়েছিল, উনিও বললেন যে এতে কিন্তু অসুবিধা নেই, রোমান হরফেও কিন্তু একটা ভাষা ডেভেলপমেন্ট হতে পারে। এমনকি আমি যে একটা বলছিলাম, এই যে কথাটা বলছিলাম যে আমাদের দেশপ্রেমটা কম হয়ে যাবে, আমরা বেঙ্গলি ভাষা বেঙ্গলি স্ক্রিপ্টটা যদি বাতিল করে দিই বা এটা যে আমরা না লিখি, এতে কিন্তু ত্রিপুরাতে দাঙ্গা সৃষ্টি হতে পারে, এমনও আমরা শুনতে পেয়েছি। এটা কিন্তু সত্যি না। আমরা যদি রোমান হরফটা বেছে নিই বা আমরা ত্রিপুরা স্যারের যদি রোমান হরফে লিখতে চাই, এতে কিন্তু আমাদের ত্রিপুরা স্যারের কিন্তু অ্যাজ আ ইন্ডিয়ান আমরা দেশপ্রেমী কম হয়ে যায় না। এটা কিন্তু আপনাদেরকে আমাদের সবাইকে এটা বোঝা উচিত বলে আমি মনে করি। আর আমাদের বাংলাভাষীর যে আমাদের অভিভাবকরা রয়েছে বা আমাদের যে জ্ঞানীবান এডুকেটেড রয়েছে, বক্তারা রয়েছে, ওনারাও কিন্তু এসব কিন্তু বোঝা উচিত। আমি মনে করি আমাদের যে বেঙ্গলি কমিউনিটির মধ্যে যারা এডুকেটেড রয়েছে ওরা কিন্তু সামনে এসে আমাদেরকে সাপোর্ট করা দরকার, কারণ এই যে স্ক্রিপ্টার ইস্যুটা এটা কিন্তু বেশি বড় ইস্যু না, এটাকে সেন্টিমেন্ট করা হচ্ছে, রাজনীতি খেলা হচ্ছে। এটা কিন্তু আপনারাও কিন্তু সামনে এসে আমাদেরকে সাপোর্ট করে এটা দিয়ে দেওয়া উচিত, আর সরকারকে আপিল জানানো উচিত আমি বলে মনে করি। কারণ এতে কিন্তু আমরা ত্রিপুরা ছাড়া কিন্তু অ্যাজ এ ইন্ডিয়ান বা ত্রিপুরাবাসী বলে কিছুটা কমে যায় না, আর আমরা সবাই মিলেমিশে একটা পিস হারমোনি বজায় রাখতে পারি, এটা আমাদের আশা বিশ্বাস। ওকে সুজিত, যেতে যেতে বার্তা, আমার সময় খুব ফুরিয়ে গেছে অনুষ্ঠানের, যেতে যেতে স্টুডেন্টসদের জন্য বার্তা, যাদের জন্য আপনারা লড়াই করছেন। প্রথমত আমি সমস্ত ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এটাই বলতে চাইব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জন্য সবাইকে টিএসসিও কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অফুরন্ত শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই।
তোমরা সবাই মিলে ভালো করে পড়ো, পড়াশোনা করো, রেজাল্ট ভালো করে করতে হবে। রাজনীতি কি হচ্ছে না হচ্ছে ওই ব্যাপারে সচেতন তো থাকতে হবে, কিন্তু এখন আমার সবচেয়ে ইম্পর্টেন্ট আমি কি করে ভালো করে পড়াশোনা করব, কারণ আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো বোর্ডের পরীক্ষা। এই পরীক্ষায় বসে আমি কিভাবে ভালো মার্ক করব এবং ভালো মার্ক করে আমার পরিবার এবং পরিজনের নাম সাথে সাথে ত্রিপুরা রাজ্যের নাম উজ্জ্বল করব, সেখানে মনোযোগী হওয়া উচিত। এবং সেক্ষেত্রে তোমাদের যে কোনো সাহায্যের প্রয়োজন হয় আমরা টিএসসিও তোমাদের পাশে সবসময় থাকবো। সবাইকে অফুরন্ত শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজ আমাদের আজকের এই ককবরক লিপি বিতর্ক নিয়ে গুরুত্বপূর্ণ টকশোতে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ সুজিত। থ্যাংক ইউ দীপেন স্যার। বিগত ৪৫ বছরে ত্রিপুরার বুকে বহু রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অধ্যায় রচিত হয়েছে। বিগত ৪৫ বছরে ককবরক ভাষা যবে থেকে সরকারি ভাষার স্বীকৃতি পেয়েছে তবে থেকে, হ্যাঁ, বিগত ৫ দশকে শিক্ষা ব্যবস্থায় অনেক নতুন নিয়ম চালু হয়েছে, অনেক পুরনো পদ্ধতি বিলীন হয়ে গেছে, কিন্তু ককবরক ভাষার লিপি নিয়ে বিতর্ক আজও সঠিক সমাধান পথ পেল না। তবে এবার আশার আলো দেখা যাচ্ছে। সেই আশার আলো নৃগোষ্ঠী ছাত্রছাত্রীদের শিক্ষায় কতটা আলো ছড়িয়ে দিতে পারে সেদিকে অবশ্যই নজর রাখবো আমরা। তাই আপনারা নজর রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।